তো আজকে আমরা আলোচনা করব বিখ্যাত লেখক এবং কবিদের ছদ্মনাম, যেগুলো বাঁকুড়া কোর্ট বা জেলার কোর্টে খুবই সম্ভাব্য প্রশ্ন উত্তর। এগুলো তোমাদের এগুলো পড়া উচিত, কারণ এইখান থেকে তোমরা একটা কমন পাবে। আর বিশেষ করে এই ছদ্মনামগুলো আসেই যেহেতু কোর্টের পরীক্ষাতে বাংলা সাহিত্যের ইতিহাস বা ব্যাকরণ থেকে প্রশ্ন আসছেই, তো এইগুলো থেকে তোমরা একটা কমন পাবে। তো চলো আজকে আমরা দেখে নিই লেখক এবং কবিদের ছদ্মনাম। তাহলে প্রথমেই দেখো, বিদ্যাসাগরের ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। তারপরে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কমলাকান্ত, সত্যেন্দ্রনাথ দত্ত। এখানে দেখো কমলাকান্ত আছে, দর্পনারায়ণ আছে, পতিপুত্র, ঠিক আছে। সত্যেন্দ্রনাথ দত্ত নবকুমার কবিরত্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী, তারপরে হচ্ছে শরৎচন্দ্র পণ্ডিত দাদা ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে কি দেখে নাও, আন্না কালী পাকড়াশি ভানুসিংহ, দিকশূন্য ভট্টাচার্য, প্রকটচন্দ্র ভাস্কর। তারপরে দেখো মধুসূদন দত্ত তিমথি পেন পোয়েম, ঠিক আছে। প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, বিরূপাক্ষ, সৈয়দ মুজতবা আলী, সত্যপীর ওমর খৈয়াম। এই দুটি তার ছদ্মনাম, ঠিক আছে। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল। দেখো ব আছে, এখানেও ব আছে, ব ব মানে বনফুল, ঠিক আছে। বলাইচাঁদ মানে ব আছে মানে বনফুল, ঠিক আছে। এই প্রথমে দুটো ব দেখলে বুঝে নেবে বনফুল। দীপেন্দ্রনাথ সান্যাল নীলকণ্ঠ। তারপরে হচ্ছে বিনয় মুখোপাধ্যায় যাযাবর। তারপর নারায়ণ সান্যাল হচ্ছে বিকর্ণ। তারপরে এখানে দেখো প্রমথনাথ বিসি প্রনাবি। তারপর কালী প্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা। শ্রীযুক্ত মুলুক চাঁদ শর্মা। এই দুটি নাম তার ছদ্মনাম, ঠিক আছে, কালী প্রসন্ন সিংহ। সমরেশ বসু কালকুট বা ভ্রমর। মণিশঙ্কর মুখোপাধ্যায়, মণিশঙ্কর, এই যে সেখানে শঙ্কর আছে মানে শঙ্কর হয়ে যাবে, ঠিক আছে, তার ছদ্মনাম শঙ্কর। বিনয় ঘোষ কালো পেঁচা। ভবানী সেনগুপ্ত চাণক্য সেন ছদ্মনাম। নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ। গৌরকিশোর ঘোষ রূপদর্শী। মনীশ ঘটক যুবনাশ। মোহিতলাল মজুমদার সত্যসুন্দর দাস। কালিকানন্দ মুখোপাধ্যায়, এর ছদ্মনাম হচ্ছে অবধূত। নেহারঞ্জন গুপ্ত বানভট্ট। বিমল ঘোষ মৌমাছি। সুজিত নাগ দিলদার। মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম, ঠিক আছে। তারপর আছে প্রাণতোষ ঘটক উদয় ভানু। তারপর সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত। নিখিল সরকার শ্রীপান্থ। তরুণ রায় ধনঞ্জয় বৈরাগী ছদ্মনাম। হরিপদ ঘোষ নচিকেতা ঘোষ। মধুসূদন মজুমদার দৃষ্টিহীন। ভবানী মজুমদার অভয়ঙ্কর। অখিল নিয়োগী স্বপ্নবুড়ো। ললিত মুখোপাধ্যায় ছদ্মনাম হচ্ছে বিজ্ঞান ভিক্ষু। পূর্ণেন্দু পত্রী সমুদ্রগুপ্ত পূর্ণেন্দু, ঠিক আছে। প্রমোদ চৌধুরী হচ্ছে বীরবল। অমিতাভ চৌধুরী নিরপেক্ষ চাণক্য, ঠিক আছে। এই দুটো নামে সেই মানে ছদ্মনাম তার। প্রফুল্লচন্দ্র লাহিড়ী কাফি খাঁ। অশোক গুপ্ত বিক্রমাদিত্য। বীরেন্দ্র কৃষ্ণ শঙ্কু মহারাজ। দেবেশ রায় বেদুইন। সুবোধ ঘোষ সুপান্থ। চারুচন্দ্র চক্রবর্তী
জরাসন্ধ। গিরিশ ঘোষ সেবক, রাজশেখর বসু পরশুরাম, কালিদাস রায়, বেতাল ভট্ট, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সাড়ানন, সচ্চিদানন্দ সরকার, নিগুড়ানন্দ, রবীন্দ্রনাথ মৈত্র, দিবাকর শর্মা, হেমচন্দ্র মুখোপাধ্যায়, রশি মোল্লা, প্রবোধচন্দ্র বসু প্রবুদ্ধ, শঙ্কর চট্টোপাধ্যায়, জন মেজয়, বিমল কর, এর ছদ্মনাম হচ্ছে বিমল করের অভিনন্দ। চিত্ত ঘোষাল হচ্ছে চিরঞ্জীব, আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে রলব। ঠিক আছে, দেখো অন্নদা শঙ্কর রায়, লীলাময় রায়, অশোক গুপ্ত, বিক্রমাদিত্য, তারাপদ রায়, প্রন্থকীট বা নক্ষত্র রায়। ঠিক আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাবু শর্মা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে হচ্ছে হাবু শর্মা বলা হয় ছদ্মনাম। এটা খুব ইম্পর্টেন্ট, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখবে। ঠিক আছে, হাবু শর্মা। প্রেমেন্দ্র মিত্র, কৃতিবাস ভদ্র, মহাশ্বেতা দেবীকে সুমিত্রা দেবী বলা হয়, মুজাফফর আহমেদকে দ্বৈপায়ন, শক্তি চট্টোপাধ্যায়কে রূপচাঁদ পক্ষী, শরণেন্দু বন্দ্যোপাধ্যায়কে চন্দ্রহাস। ঠিক আছে, ছদ্মনাম। সতীনাথ বাহাদুরী হচ্ছে চিত্রগুপ্ত, সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় কলমগীর। ঠিক আছে, এখানে দেখো চারুচন্দ্র ভট্টাচার্য সূত্রধর, রমাপদ চৌধুরী পত্রনবিশ, অজয় বসু সব্যসাচী, অমৃতলাল বসু ভাঁড়ু দত্ত, আর সুভাষচন্দ্র বসু হচ্ছে মোহাম্মদ জিয়া উদ্দিন। সুধীন্দ্রনাথ রাহা হচ্ছে সব্যসাচী, আর অবনীন্দ্রনাথ ঠাকুর রসুন আলী। কাজী নজরুল ইসলামকে ব্যাঙাচি ছদ্মনাম। দীনবন্ধু মিত্র ছদ্মনাম হচ্ছে সি এফ অ্যান্ড্রু। শঙ্খ ঘোষের ছদ্মনাম কুম্ভক। রাসবিহারী বসু হচ্ছে পি এন ঠাকুর, আর বি আর আম্বেদকর হচ্ছে চিত্রভানু। তো এই ছিল আজকের বিভিন্ন লেখক এবং কবিদের ছদ্মনাম। তোমরা এইখান থেকে কোর্টের পরীক্ষায় একটা কমন পাবেই, একটু তোমরা পজ করে করে খাতায় লিখে নিও, দিয়ে পড়বে, তোমাদের সুবিধা হবে। কারণ একসঙ্গে এতগুলো পাওয়াটা তো যায় না, তা আমি সবগুলোকে কালেক্ট করে তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি তোমাদের খুবই উপকার হবে, কারণ এই প্রশ্নগুলো কোর্টের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন জেলার পরীক্ষায় যেসব বাংলা থেকে যে প্রশ্নগুলো আসে, এখান থেকে একটা কমন পাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর আমার এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, সবাই ভালো থেকো, টাটা।